সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বাগান পরিষ্কার করব দুজনে। এক ভাই এসেছে এই যে বাগান পরিষ্কার করতে। এটা আমার ঠিক বাড়ির পেছনে। এগুলো আমার সব গন্ধরাজ লেবুর গাছ, টক লেবুর গাছ। আর প্রচুর মশা হয়েছে। আর এগুলো আমার সব সিঙ্গাপুরি কলার গাছ। দুটো বেশ বড় বড় কলা কাঁদি হয়েছে, এখনও কাটতে বাকি আছে। আর যখন আমি গাছে একটা দুটো করে পেকে যায় তারপরেই কাঁদিগুলো কাটি। আর এই পাতাগুলো তো বেশ শুঁয়োপোকা হয়েছে, এই জন্য বড় বড় পাতাগুলো সব কেটে দিচ্ছি। আর কয়েকদিন এত ব্যস্ত ছিলাম যে পেছনে আসা হয়নি। এত লতা পাতা হয়েছে আর এত মশা হয়েছে, এই জন্য সব পেছনটা পরিষ্কার করছি। আর এই ক্যারেটগুলোতে শাক দানা ফেলবো, লাল শাকের দানা। আর এখানে একটা বিশাল বড় কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছের ডালগুলোও সব কেটে দিয়েছি। আর নতুন নতুন পাতা গজাবে, তারপরে ফুল আসবে, এই জন্য কেটে দিলাম। দুজনে মিলে আজকে সারাদিনই বাগান পরিষ্কার করব। আর এই জবা গাছের ডালফালগুলো সব কাটতে হবে। আর এত জঙ্গল হয়েছে, এত মশার উপদ্রব, চারদিকে শুনছি ডেঙ্গু হচ্ছে, এই জন্য সব পরিষ্কার করছি। সামনে একদম জঙ্গল হয়েছিল। আর এই যে লতার মতো গাছগুলো এই যে দেয়ালে সব উঠেছিল, দেয়ালটা পুরো দাগ করে দিয়েছে। কাজের ফাঁকে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি কাঁচকলা ভাজা। আর আমার বড়দার বাড়ি থেকে দিয়ে গেছিলো কাঁচকলা, ওদের বাগানের কাঁচকলা। আর আমার হাজব্যান্ড কাঁচকলা ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর পটল ভেজে নিয়েছি, এখানে জলপাইয়ের চাটনি করব, ফুলকপি আলু কেটে নিয়েছি, তরকারি করব। আর একটা চচ্চড়ি বানাবো, শিম আলু বেগুন কচু আর কফির ডাঁটা দিয়ে। আর ও একটু রেস্ট নিচ্ছে, সেই পাকে বসিয়ে দিয়েছি। এই তো রেডি হয়ে গেছি, আমরা রাসমেলা দেখতে যাব। আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিট সময় লাগে। আজ কয়েকদিন ধরেই মেলা হচ্ছে, যাওয়া হয়নি। আজকে দুজনে মিলে এই যে যাব, গিয়ে দেখাবো। মেলার একটু আগে থেকেই আলোটা দিয়েছে, একদম রাস্তার উপর থেকে এরকম আলোটা দিয়েছে, দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। মেলাটা আর একটু সামনেই। আর এইখানে রাসমেলাতে আমি প্রত্যেক বছর আসি, আমার খুব ভালো লাগে। কারণ এখানে জীবন্ত প্রদর্শনী হয়। আর একদম রোডের সাইডে, এখান থেকেই মেন গেট শুরু, মেলার মেন গেট এখান থেকেই শুরু। এখানে যে সুস্বাগতম লেখা আছে। আর অনেক, এখন তো 8টা বেজে গেছে, অনেকেই মেলা থেকে বেরিয়ে আসছেন। আর রাস্তার দু সাইডেই আলো দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। একদম গ্রামের মধ্য থেকে এই রাস্তা একদম সরু করে, ওই জন্য প্রচণ্ড ভিড় হয়। একই রাস্তা থেকে যাওয়া আসা, ওই জন্য প্রচুর মানুষের খুব অসুবিধা হয়। আবার রাস্তার দুধারেই বিভিন্ন রকমের দোকান, ফুচকার দোকান, চিপসের দোকান, এই যে পপকর্নের দোকান, এপাশে তেলে ভাজা দোকান, সব রকমই দোকান বসে, মেহেন্দির দোকান দুপাশে। প্রচুর ভিড় হয়। মেন রাস্তা থেকে মিনিমাম 4-5 মিনিট লাগে মেলাতে যেতে, প্রচণ্ড ভিড়। আর দূর থেকে এত সুন্দর লাগছে, লাইটগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর মেলাতে এসে সব থেকে ভালো লাগে এই বেলুন। আমি মেলাতে আসলেই একটা হলো বেলুন কিনে নিয়ে যাই। এই ডান দিকে অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এখানেও প্রচুর মানুষের ভিড়। আর চারদিকেই লাইট দিয়েছে, এত সুন্দর লাগছে। পুকুরের উপরেই আলোটা এত পড়েছে, এত সুন্দর দেখতে লাগছে। আর বাঁ সাইডে এখানেই এই জীবন্ত প্রদর্শনী হয়। এবং যে প্রতিমা, রাধাকৃষ্ণের যে প্রতিমা, এখানে ঠাকুর খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। আর সামনে যে দেখতে পাচ্ছি প্যান্ডেলগুলো, এখানে জীবন্ত প্রদর্শনী হয়। প্রচুর মানুষের ভিড়, সবাই অপেক্ষা করছে দেখার জন্য। সব পর্দাটা ওই একটা একটা করে সরছে। এই যে রাধাকৃষ্ণ সেজেছে সবাই, কি সুন্দর লাগছে। আমি অনেকটাই দূরে আছি, ওই জন্য ঠিকমতো আনতে পারছি না ক্যামেরাতে। আর খুবই সুন্দর লাগছে যে প্রচুর মানুষের ভিড়, আর এত সুন্দর লাগছে বেলুনগুলো। আর প্রচুর মানুষ অপেক্ষা করে আছি। সব একসঙ্গে খোলে না, একটার পর একটা, একটার পর একটা করে খোলে। আর পরপর যখনই একটা খুলেছে, দূর থেকে সব প্রচুর মানুষ আসছে, ভিড় হতে শুরু করেছে। আমরাও অপেক্ষা করছি, দূর থেকে দেখছি, খুবই সুন্দর লাগছে। কাছে যাওয়ার চেষ্টা করছি, সবাই দেখি ভিড় জমছে ওখানে। এপাশেও দেখি পরপর পরপর করে একটা একটা করে খুলছে। আমরাও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর খুব ভালো লাগে এই জীবন্ত প্রদর্শনীর টানেই কিন্তু মানুষ, এত ভিড় হয় এখানে। এই
রাসমেলাতে প্রত্যেক বছর, আমি তো প্রায় 15-20 বছর আসছি এখানে, এক আধ বছর মিস যায়, কিন্তু আসার চেষ্টা করি, ভালো লাগে আমার। মেলা খুব ভালোবাসি এবং এই জীবন্ত প্রদর্শনী এগুলো ছোটোবেলা থেকে দেখতাম, এগুলো সব হারিয়ে গেছে, আবার এখানে আসলেই ফিরে পাই। এই যে একদম সামনে, আমি কিন্তু সামনে এসে গেছি, আর একদম সোজাসুজি থেকেই ভিডিও করছি, ছবি তুলছি, খুবই সুন্দর লাগছে, একদম যেন মনে হবে তুলি দিয়ে আঁকা, এত সুন্দর মেকআপ করেছে, এত সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, দারুণ দারুণ। আর এখানে এই যে ছোট ছোট বাচ্চা মায়েরা এত সুন্দর সেজেছে, এখানে সেজেছে কৃষ্ণ গাছের তলায় বসে আছে, আর সখীরা সব স্নান করছে, ওদের জামা কাপড় তুলে রেখেছে, আর নিচে সব স্নান করছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর সুন্দর হাসছে ওরা, আর প্রচুর ভিড়, আধ ঘন্টার মধ্যে এত মানুষের ভিড় জমে গেছে, সবাই অপেক্ষা করছে, সব কিন্তু একসঙ্গে খুলছে না, একসঙ্গে 5টা প্রদর্শনী হচ্ছে, দুটো দেখাচ্ছে, মাঝে মাঝে দুটো তিনটে দেখাচ্ছে। আমি একদম সামনে চলে এসেছি, এই যে একদম রাধাকৃষ্ণের সামনে, কি সুন্দর দেখাচ্ছে, আর এই যে সখীদের এইটা দেখাচ্ছে, ওই যে কৃষ্ণ গাছের তলায় বসে আছে, সখীরা সব স্নান করছে, বাচ্চা মেয়েগুলো সেজেছে, এত সুন্দর লাগছে, আর ওদের মুখের হাসিটা এত সুন্দর বন্ধ করে দিয়েছে, আর এটা সেজেছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, সবাই মেকআপটা এত সুন্দর লাগছে, সবাইকে এত সুন্দর লাগছে, আমি তো মানে চোখ ফেরাতে পারছি না একদম সামনে থেকে। আর সব থেকে বড় প্রদর্শনী যেটা হয় এই সামনে, এইটা নাকি মহিষাসুর মর্দিনী হয়েছে সবাই বলছে, আর মাঝে মাঝে এই ডান দিকের বাঁ দিকের এইগুলোকে বারবার বারবার করে খুলছে, ওটা মনে হয় এখনও প্রস্তুতি চলছে, প্রচুর মানুষের ভিড়, আর এত মানুষ অপেক্ষা করে আছে সব থেকে বড় যে প্রদর্শনী হয় সেইটার জন্য, এটা প্রত্যেক বছরই হয়, একটা একটা খুব ভালো প্রদর্শনী হয়, সেটার জন্যই সবাই অপেক্ষা করে থাকে আর দেখার জন্য, আর আমরা প্রায় এখানে দাঁড়িয়ে আছি আধ ঘন্টা ওইটা দেখার জন্য, মনে হয় প্রস্তুতি চলছে ভেতরে, আর এবারে সবাই চিৎকার করে উঠেছে যে এইবারে মনে হয় পর্দাটা খুলবে, সবাই তাকিয়ে আছি ওই দিকে, একবার ডান দিকে দেখছি, একবার বাঁ দিকে দেখছি, আর এত মানুষের ভিড়, বারবার বারবার তো আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এই জীবন্ত প্রদর্শনী দেখার জন্যই আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি, বছরে বিভিন্ন জায়গায় কিন্তু হতো, তখন ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, কিন্তু এই তো এতক্ষণ পরে হঠাৎ করেই খুলে দিয়েছি, এই যে মহিষাসুর মর্দিনী, সত্যি এত সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছি না, দারুণ। তারপরে এক এক করে সবগুলো 5টা প্রদর্শনী এক এক করে সবগুলোই খুলে দিয়েছে, আর সবাই মোবাইল নিয়ে ভিডিও করছে, ছবি তুলছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, প্রত্যেকটা কোনটা দেখবো কোনটা দেখবো না, একবার এটা দেখছি, একবার ওটা দেখছি, আবার এক বছর অপেক্ষা করব এই জীবন্ত প্রদর্শনীর জন্য। ছোটোবেলা থেকে আমরা শুনতাম যে এখানে হয় ওখানে হয়, এখন কিন্তু সব জায়গায় বন্ধ হয়ে গেছে এগুলো, আর ছেলে মেয়েদের সত্যি ইন্টারেস্ট নেই, খুব ভালো লাগছে যে এখানে এখনও সেই উদ্যোগটা আছে দাদাদের, যে উদ্যোগে এই জীবন্ত প্রদর্শনীটা রাসমেলাতে চালিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা এইভাবে চালিয়ে যান, আমরা আছি আপনাদের পাশে। আবার সবগুলোই পর্দা আবার টেনে দিয়েছে, আবার মনে হয় রেস্টের জন্য 10-15 মিনিট পরে আবার দেখাবে, সব মানুষজন যে যার বাড়ির দিকে রওনা দিচ্ছে, আর আমরাও ফিরে যাচ্ছি, দূর থেকে দেখছি যে আবার মাইকে বলছে যে আবার খুলে দাও, আমরা ফিরে যাচ্ছি, অনেকটাই রাত্রি, প্রায় 9:30-10টা বাজতে যায়, আমরা ফিরে যাচ্ছি, আর এত ভিড়, মেন রোডের ওপরে প্রচুর ভিড়, আমার হাজবেন্ড অনেকটা দূরে স্কুটি রেখেছিল, ও তো আনতে যাচ্ছে, আর টোটো পাওয়া যাচ্ছে না, সব প্রচুর মানুষ সব ভিড় জমাচ্ছে রাস্তার উপরে, আমরাও ফিরে যাচ্ছি, আবার একটা বছর অপেক্ষা করব। এই তো মেলা থেকে সবে বাড়ি এলাম, ভিডিওটি আজ এ পর্যন্তই, সবাইকে টাটা।